বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম সবাইকে। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম এর আয়োজনে অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকো এবং মাস্ক পরিধান করো, সামাজিক দূরত্ব বজায় রেখো আর অনলাইনে ক্লাসে আমাদের সাথেই থাকো। আজকে থার্ড সেমিস্টারে যে সাবজেক্টটা আমি পড়াবো সেই সাবজেক্ট নেম হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। সাবজেক্ট কোড হচ্ছে 68731। থার্ড সেমিস্টার আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য। সবাইকে হচ্ছে আমি আমার পরিচয় দিচ্ছি। প্রেজেন্ট বাই এমডি আরিফ হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর টেকনোলজি, আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম। চ্যাপ্টার 1 পার্ট 1। আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো শিখব, আমরা চ্যাপ্টার 1 এর হচ্ছে তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। ডিসকাস দা হচ্ছে ফ্যাক্টর হুইচ দা ইনফ্লুয়েন্স অফ দা নিডস অফ দা হচ্ছে রেসিডেন্ট। রেসিডেন্ট বলতে আমরা বুঝি বাসা। রেসিডেন্ট বলতে আমরা বুঝি বাসা, বাসা বা হচ্ছে বাসস্থান। আর এটা হচ্ছে ডিসক্রাইব দা হচ্ছে ফিজিক্যাল নিডস অফ দা রেসিডেন্ট। একটা বাড়ির হচ্ছে কি ধরনের নিডের দরকার সেই বিষয়গুলো। ডিসক্রাইব দা ফিজিওলজিক্যাল নিডস অফ দা হচ্ছে রেসিডেন্ট। তো আমরা আজকের পার্টে যাব। ফ্যাক্টর অফ হুইচ দা ইনফ্লুয়েন্স অফ দা নিডস অফ এ রেসিডেন্ট এর মধ্যে আছেন আমরা প্রাগৈতিহাসিক যুগে মানুষ হচ্ছে কি করতো, যে হচ্ছে বন জঙ্গলে হচ্ছে বাস করত। আবাসস্থল হিসেবে তারা হচ্ছে তেমন কিছু পেত না, তবে হচ্ছে তারা হচ্ছে প্রাণীর হচ্ছে চামড়া দিয়ে তাবু বানায় থাকতো, গাছের ছালের দিয়ে হচ্ছে তাবু বানায় থাকতো। তারা হচ্ছে লতা পাতা ডালের কাঠামো ইত্যাদি এবং পাথরের টুকরো দিয়ে অনেক ধরনের হচ্ছে গৃহ নির্মাণ করে কি করতো প্রাচীনকালের মানুষরা হচ্ছে বসবাস করত। মোট কথায় আসি যে প্রস্তর যুগের স্থাপত্য সীমাবদ্ধ ছিল আশ্রয়স্থল বা বাসগৃহের মধ্যে, এবং সম্ভবত প্রত্যেকে কিভাবে তাকে নিজেদেরকে রক্ষা করা যায় সেই বিষয়গুলো হচ্ছে তারা জানতো। মনের পরিবেশ এবং আধুনিক মানুষের সৌন্দর্যবোধ বা আবাসের বসবাস করতে চায়। বাড়ি নির্মাণে একটি হচ্ছে শিল্প, যেটা হচ্ছে মানুষ তার নিজের প্রয়োজনে তার রুচির উপর ডিপেন্ড করে কি ধরনের হচ্ছে জিনিস হচ্ছে ব্যবহার করে নিজেকে সেভ রাখা যায় সেই বিষয়গুলো হচ্ছে কল্পনা করে। আর এটাই হচ্ছে ফ্যাক্টর। এই জন্য হচ্ছে মানুষের হচ্ছে কি দরকার, আবাস দরকার। কারণ ঝড় বৃষ্টি রোদ খরা যাই বলো না কেন, যেগুলোর মাধ্যমে হচ্ছে মানুষ তার হচ্ছে নিজেদেরকে হচ্ছে কি করে গোছায় রাখে। এখন আমরা স্থাপত্য পরিকল্পনায় আমরা হচ্ছে তিনটি সূত্র হচ্ছে জানবো। তিনটি সূত্রের মধ্যে একটা হচ্ছে ফাংশন বলতে বোঝে ব্যবহারিক প্রয়োগ, আর হচ্ছে ডিউরেবিলিটি স্থায়িত্বতা, আর একটা হচ্ছে অ্যাসেথিটিস মানে হচ্ছে সৌন্দর্যবোধ। এখন যদি আমরা বুঝি যে ব্যবহারিক প্রয়োগ বলতে আমরা কি বুঝি, ব্যবহারিক প্রয়োগ বলতে আমরা বুঝি বর্তমান প্রেক্ষাপটে মানুষ যখন বাড়ি করতেছে তখন তাদের যেটা দরকার, একটা রুমে যে বিষয়গুলো দরকার ফাংশন থাকা দরকার, বা যেমন আমরা বলতে পারি একটা বাড়িতে নর্মালি হচ্ছে একটা রান্নাঘর, টয়লেট, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম ইত্যাদি বিষয়গুলো থাকা অত্যাবশ্যক। এর ব্যবহারিক প্রয়োগগুলো হচ্ছে যেই বাসায় ঘটবে সেই বাসায় এই রুমগুলো বা কক্ষগুলো হচ্ছে প্রয়োজন। এটাকেই আমরা বলতেছি যে হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। একটা মানুষ কিভাবে সেটা হচ্ছে ইউজ করবে সেটা হচ্ছে তার হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। আর একটা হচ্ছে ডিউরেবিলিটি। এই যে ব্যবহারিক প্রয়োগটা হচ্ছে তার স্থায়িত্ব কাল কতটুকু হবে সেই বিষয়গুলো হচ্ছে জানতে হবে। একটা জিনিস করলাম, একটা বাড়ি করলাম, সেটার হচ্ছে অবশ্যই স্থায়িত্ব কাল হচ্ছে ধরতে হবে। নর্মালি আমরা একটা বিল্ডিং যদি হচ্ছে নির্মাণ করি সেখানে হচ্ছে আমরা তার ডিউরেবিলিটি ধরে নিই যে 100 বছর পর্যন্ত ওই বিল্ডিং এর স্থায়িত্ব কাল থাকে।
তার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এমন কিছু অনেক থাকে যে অনেক সময় হচ্ছে বাড়ি হচ্ছে নর্মাল বা একতলা দুইতলা বা হচ্ছে এমন হতে পারে টিন শেডের বাসাও আমি করতে পারি, সেখানে স্থায়িত্বতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাসথেটিক্স বলতে আমরা সৌন্দর্য বলতে বুঝি। মানুষ কি সৌন্দর্যের পূজারী, তো মানুষ সৌন্দর্যটাকে হচ্ছে বেশি প্রাধান্য দেয়। কেন? যে আমার হচ্ছে ফাংশন আছে, ডিউরেবিলিটি আছে, তাহলে এটার হচ্ছে সৌন্দর্য কিভাবে আসবে? সেটা হতে পারে ম্যাটেরিয়ালস দিয়ে, হতে পারে হচ্ছে রং দিয়ে, হতে পারে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এলিমেন্ট দিয়ে, হতে পারে বিভিন্ন ধরনের হচ্ছে ম্যাটেরিয়ালস ইউজ করে, অথবা হচ্ছে আমি হচ্ছে এর সৌন্দর্যটা ফুটায় উঠাইতে পারবো। সেটা কোন ক্ষেত্রে? আমরা যে স্থাপত্য পরিকল্পনা করব তার এগুলা হচ্ছে প্রয়োগ করতে হবে। এই স্থাপত্য নির্মাণ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন কথা হচ্ছে আমি বাড়ি নির্মাণ করার সময় বিশেষ কিছু বিষয়ের প্রতি হচ্ছে লক্ষ্য রাখতে হবে, যে বিষয়গুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো হচ্ছে আমি আলোচনা করতেছি। ১ নম্বর হচ্ছে রাস্তা। রাস্তা বলতে আমরা বুঝছি যে রাস্তার অবস্থান, ভবিষ্যতে রাস্তা হওয়ার সম্ভাবনা, রাস্তার গতি এবং অন্ধগলি ইত্যাদি সম্বন্ধে জানতে হবে। যেমন আমি এখানে অনেক কিছু কথা বলছি, রাস্তার হচ্ছে অবস্থান জানতে হবে, আসলে হচ্ছে এটা হচ্ছে রাস্তা হবে কিনা, ভবিষ্যতে রাস্তা হবে কিনা সেই বিষয়টা, আবার হচ্ছে রাস্তা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়টা, আবার হচ্ছে রাস্তার গতি। রাস্তার গতি বলতে বোঝায় এই রাস্তাটা কত দূর পর্যন্ত গেছে, বা এই রাস্তাটাতে দিয়ে আমি কোন কোন জায়গাগুলো হচ্ছে মুভ করতে পারবো। এই বিষয়গুলো হচ্ছে বিশ্লেষণ করে মানুষ হচ্ছে এখন প্রেক্ষাপটে বাড়ি তৈরি করতেছে। ঠিক তেমনি হচ্ছে ওরিয়েন্টেশন। রাস্তা যদি আমি ইন্ডিকেট করতে পারি তাহলে আমি হচ্ছে বাড়ির ওরিয়েন্টেশনও হচ্ছে নির্ধারণ করতে পারবো। ওরিয়েন্টেশন নির্ধারণ করার জন্য আমাকে হচ্ছে জানতে হবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং রাস্তার অবস্থান। সেই প্রেক্ষাপট করে আমাদেরকে হচ্ছে বাড়ির ওরিয়েন্টেশন করতে হবে। রুচি উপযোগী। রুচি উপযোগী বলতে বুঝি আমরা শহরে যদি বাসা করি বা শহরে যদি আমরা বাড়ি করি তাহলে অবশ্যই হচ্ছে ৩ তলা, ৪ তলা, ৫ তলা, ৬ তলা, ১০ তলা যে কোনো ধরনের হচ্ছে বাড়ি হচ্ছে আমরা করতে পারবো। কিন্তু গ্রামে কি একটা ১০ তলা বাড়ি করতে পারবো? না। এখানে হচ্ছে রুচির ব্যাপারটা আসে, যে গ্রামের মানুষ হচ্ছে গ্রামের হচ্ছে টিন, বাঁশ, কাঠ ইত্যাদি দিয়ে হচ্ছে বাড়ি বানাইতে বা ওই বাসায় থাকতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কিন্তু শহরের মানুষ তা হচ্ছে পাবে না। সেখানে হচ্ছে রুচির একটা হচ্ছে উপযোগিতা হচ্ছে কাজে লাগবে। কক্ষের বিন্যাস। কক্ষের বিন্যাস বলতে আমরা বুঝি একটা রুমকে আমরা হচ্ছে কত সুন্দরভাবে হচ্ছে গোছানো বা হচ্ছে গোছাইতে পারি। সেটা হচ্ছে হতে পারে হচ্ছে বর্গাকার, হতে বা আয়তাকার, বা হচ্ছে রেক্টেঙ্গেল শেপের। বিভিন্ন ধরনের রুম হতে পারে, কিন্তু আমরা সবসময় মনে রাখবো বর্গাকার রুমের চেয়ে হচ্ছে আয়তাকার রুম হচ্ছে অনেক ভালো। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে। আলোর বিষয়ে ধারণা। আলো বলতে বুঝি আমি একটা বাড়ি করলাম, সেখানে যে আলো না আসে সেখানে কিন্তু আমি ভালোভাবে বসবাস করতে পারবো না। আলোর বিন্যাস এরকম হতে হবে যেন হচ্ছে সর্বোপরি বাড়ির উপরে সূর্যের আলো প্রতিফলিত হয় এবং হচ্ছে আলোর মধ্যেই যেন হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ একটা হচ্ছে কাজ করে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম খোপে যে কেউ বাসা করলে বা একটা বাঁশঝাড়ে যে বাসা করলে সেটা হবে না, অবশ্যই আলোর বিষয়টা মাথায় রাখতে হবে। বাতাস বা হচ্ছে ক্রস ভেন্টিলেশন। ক্রস ভেন্টিলেশন বলতে আমরা বুঝি যে পর্যাপ্ত বাতাসের হচ্ছে ব্যবহার। একটা রুমে কি পরিমাণ বাতাস প্রয়োগ করলে সেই রুমটা ঠান্ডা হবে, সেই বাতাসটা যেন হচ্ছে ক্রস হয়ে বের হয়ে আসতে পারে এবং রুমের হচ্ছে পরিবেশটাকে হচ্ছে ঠান্ডা রাখতে পারে, সেটাকে আমরা হচ্ছে ক্রস ভেন্টিলেশন বলতে পারি। ৭ নম্বর হচ্ছে প্রাইভেসি রাখতে হবে। প্রাইভেসি একটা ইম্পর্টেন্ট বিষয়। প্রাইভেসি বলতে আমরা গোপনীয়তা বলি। একজন বাড়ির মালিক তার হচ্ছে নির্দিষ্ট একটা হচ্ছে প্রাইভেসি থাকা উচিত।
তার নিজস্ব হচ্ছে প্রাইভেসির মধ্যেই সেজন্য সকল কাজকর্ম স্বাচ্ছন্দ্যে করতে পারে, এই বিষয়টা মনে রাখতে হবে। এবং প্রস্তাবিত এলাকায় যেন পানি সরবরাহ, পয় নিষ্কাশন, বিদ্যুৎ ব্যবস্থা, প্রকল্প এলাকা পরিদর্শনে, পারিপার্শ্বিক সম্পর্কে, জমির পরিবেশ, সামাজিক অবস্থান সবকিছুই হচ্ছে বাড়ি নির্মাণ করতে প্রয়োজন হবে। ডিসক্রাইব দ্য ফিজিক্যাল নিডস অফ দ্য রেসিডেন্ট। একটা বাড়ি যদি আমি তৈরি করতে চাই, সেই বাড়িতে কি ধরনের নিডেড হচ্ছে জিনিসগুলো হচ্ছে আমার লাগবে, সেই নিডেড গুলো আমি কিভাবে পাবো, সেটা হচ্ছে একটা সিস্টেমে যেতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে ডিসক্রাইব দ্য ফিজিক্যাল নিডস অফ দ্য রেসিডেন্ট। একটা বাড়ির হচ্ছে যে ফিজিক্যাল হচ্ছে একটা কন্ডিশন থাকে, সেটাকে বলতেছি স্ট্রাকচার সিস্টেম, আর একটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম। এই দুই সিস্টেমটাই হচ্ছে অত্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমরা যদি হচ্ছে চিন্তা করি যে স্ট্রাকচার সিস্টেমটাকে হচ্ছে কি বলবো আমরা, স্ট্রাকচার সিস্টেম হচ্ছে দুই ধরনের হয়, যথা হচ্ছে সুপার স্ট্রাকচার আর একটা হচ্ছে ফাউন্ডেশন। সুপার স্ট্রাকচার আর হচ্ছে ফাউন্ডেশন আমরা বুঝি উলম্ব অংশ, বিল্ডিং এর উপরের অংশকে আমরা হচ্ছে কি বলবো, সুপার স্ট্রাকচার বলবো। সুপার স্ট্রাকচারের যদি আমি বলি, আমরা উপরে বিস্তৃত কোনো হচ্ছে জিনিস, যেমন হচ্ছে কলাম, বিম, তারপর ওয়াল, ফ্লোর, ছাদ, এগুলোকে আমরা হচ্ছে সুপার স্ট্রাকচার বলবো। আর ফাউন্ডেশন যেটা আছে সেটা বলবো যে হচ্ছে সাব স্ট্রাকচার, যাকে বলা হয়, যা বিল্ডিং এর হচ্ছে বেস হিসেবে কাজ করে। এটি বিল্ডিং এর উপরে না থাকে, হচ্ছে মাটির নিচে থাকে, এটাকে আমরা হচ্ছে ফাউন্ডেশন বলতে পারি। একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, দুইটা চিত্র সেম কাছাকাছি একটা চিত্র। আমরা রুফ দেখতেছি, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, এটাকে টোটালটাকে আমরা হচ্ছে বলতে পারতেছি রুফ, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, এটা পুরোটাই হচ্ছে সুপার স্ট্রাকচার। আর হচ্ছে এই নিচ থেকে যে অংশটুকু আছে, এই যে মাটি লেভেল পর্যন্ত, এটাকে আমরা সাব স্ট্রাকচার বলতেছি। এইখানে দেখেন আপনি হচ্ছে মাটিটা হচ্ছে দেখানো হয়নি, আর এখানে মাটি দেখানো বা স্লোপ করানো হয়েছে। হ্যাঁ, আমরা যদি হচ্ছে বলি যে হচ্ছে বেসমেন্ট ফ্লোর বা হচ্ছে মাটির নিচের ফ্লোর, তখন এরকম কিছু টাইপের হচ্ছে ফ্লোর হচ্ছে নির্ধারণ করা হয়, সেটাকে আমরা হচ্ছে সাব স্ট্রাকচার বা ফাউন্ডেশন বলতে পারি। তার মানে এই পুরোটা রুফ, ফ্লোর থেকে সবগুলো হচ্ছে মাটির উপরের অংশকে আমরা হচ্ছে কি বলবো, সুপার স্ট্রাকচার, আর নিচের অংশটাকে আমরা হচ্ছে কি বলবো, সাব স্ট্রাকচার। স্ট্রাকচার system, type of the structure, combination of the structural element and materials is the referred as structural system. As system is the হচ্ছে constructed of one or more of four basic type of structure. চার ধরনের স্ট্রাকচারকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ট্রাস স্ট্রাকচার, কেবল এন্ড আর্চ স্ট্রাকচার, আর একটা হচ্ছে ফ্রেমিং স্ট্রাকচার, আর একটা হচ্ছে সারফেস স্ট্রাকচার। এগুলো হচ্ছে স্ট্রাকচারের একটা সিস্টেম। এখানে কয় ধরনের স্ট্রাকচার? চার ধরনের। আমি আবার বলতেছি, ট্রাস স্ট্রাকচার, কেবল এন্ড আর্চ স্ট্রাকচার, ফ্রেমিং স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার। এখন আসি মেকানিক্যাল সিস্টেম। মেকানিক্যাল সিস্টেম ইন্টেরিয়র স্পেসের অত্যাবশ্যকীয় সার্ভিস সমূহ প্রদান করে। একটা বিল্ডিং যখন তৈরি হয়, ওই বিল্ডিং এর মধ্যে মেকানিক্যাল সিস্টেম যদি না থাকে, তাহলে সেটা হচ্ছে বিল্ডিংটা বসবাসের অনুপযোগী হয়ে যায়। যেমন আমরা এসি, প্লাম্বিং বলেন, তারপর পাইপলাইন বলেন, ইত্যাদি বিষয়গুলো, যেগুলো হচ্ছে বিল্ডিং এর হচ্ছে সার্ভিস প্রদান করবে, এই সার্ভিসটাকেই আমরা হচ্ছে বলি যে হচ্ছে মেকানিক্যাল সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত। আমি একটা চিত্র দেখাইছি, এখানে এসি লাইন, পাইপলাইন সবকিছু বিষয় হচ্ছে, ডাক কিভাবে সার্কুলেশন হচ্ছে, ইত্যাদি বিষয়গুলো হচ্ছে এখানে হচ্ছে ফুটে উঠছে। ডিসক্রাইব দ্য ফিজিওলজিক্যাল নিডস অফ দ্য হচ্ছে রেসিডেন্ট। আমরা একটা রেসিডেন্টের হচ্ছে ফিজিওলজিক্যাল হচ্ছে রেসিডেন্ট বলতে আমরা বুঝি যে হচ্ছে
বুঝি, আমরা হচ্ছে সেই বিষয়গুলোকে বুঝি যেটা হচ্ছে যে মানুষ কি করে। মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম এবং চাহিদা সন্তুষ্ট লাভের জন্য তার পরিবেশের উপর নির্ভর করতে হয়। আবার পরিবেশ বিভিন্ন শর্ত এসব চাহিদা পূরণে বিভিন্নভাবে প্রভাবিত হয়ে থাকে, ফলে নকশা অঙ্কনে বিরূপ প্রতিক্রিয়া বা সতর্ক দেওয়ার দরকার হয়। এই পরিবেশের প্রভাব হচ্ছে দুই ভাবে হয়, একটা প্রাকৃতিক ভাবে, একটা হচ্ছে সামাজিক ভাবে। আমরা প্রাকৃতিক ভাবে যদি আমরা ডিসকাশন করি ফিজিক্যালি একটা বাসায় কিরকম প্রভাব পড়ে, সেই প্রভাবগুলোর সাথে একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রাকৃতিক শক্তি যেগুলো মানুষের বসবাসের উপরে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে থাকে সেগুলো হলো হচ্ছে জলবায়ু, মাটি, ভূমিরূপ, ভৌগোলিক অবস্থান ইত্যাদি। জলবায়ুর মূল উপাদানগুলো হলো হচ্ছে ঝড়, বৃষ্টি, বাতাস, সূর্য, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদি। বায়ু প্রবাহের দিক ও গতির প্রতি লক্ষ্য রেখে ব্যবহারকে আরামদায়ক বসবাসের নিশ্চয়তা কল্পে গ্রীষ্মকালে অসহ্যকর হচ্ছে তাপমাত্রার প্রবাহ থেকে রক্ষা করার জন্য ইমারতে ব্যবহৃত বিভিন্ন কক্ষের অবস্থান, যেমন শয়নকক্ষ, বৈঠকখানা, রান্নাঘর, বাথরুম ইত্যাদি নির্ধারণ করা হয়। এইটাই হচ্ছে হচ্ছে কি প্রাকৃতিক একটা হচ্ছে বিষয় বা ফিজিওলজি বিষয়, যেগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে হচ্ছে কি করে ইফেক্ট করে। সেই ইফেক্ট গুলো হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমাদেরকে ইফেক্ট করে। সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রাকৃতিক ভাবে পাই, আর একটা হচ্ছে সামাজিক ভাবে পাই। আমরা যদি সামাজিক কথার কথা চিন্তা করি, সামাজিকতার কথা চিন্তা করি, আমরা সামাজিকতার কথা চিন্তা করি যে হচ্ছে মানুষ পরিবর্তন সাধন করে এবং সামাজিক দৃষ্টিভঙ্গির কথা বলি। সেই সামাজিক দৃষ্টিভঙ্গি পৌরাণিক সময়কালে থেকে মানুষ কি করে মানুষের মধ্যে মানব কল্যাণের যে সমস্ত পরিবর্তন সাধিত হয়ে আছে তার মধ্যে মানুষের পারস্পরিক বা বংশগত কতগুলো বৈশিষ্ট্যের প্রভাব লক্ষ্য করা যায়। কেননা পারিবারিক বংশঘরের প্রভাবে মিলিত হয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের বাহ্যিক এবং মানসিক পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলো আমরা বুঝি যে হচ্ছে গ্রামের মানুষ হচ্ছে কিভাবে হচ্ছে লেখাপড়া, চাকরিজীবী বলেন, উকিল বলেন, মুক্তার বলেন, ডাক্তার বলেন, ওই এলাকার হচ্ছে ফিজিক্যাল নিডস মানে ওই এলাকার জন্য ওই বাড়িগুলোর জন্য হচ্ছে কি ধরনের হচ্ছে মানুষের প্রয়োজন, তাদের মধ্যে সামাজিক ভ্রাতৃত্ববোধ, তার মিল মহব্বত, এই বিষয়গুলো হচ্ছে সামাজিক যে প্রেক্ষাপটগুলো আছে, বা ধর্মীয় প্রার্থনালয় একটু ভালো মন্দ জিজ্ঞেস করা, ধর্মীয় বিয়ে, গান, নাচ, বাজনা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো হচ্ছে যেটা সামাজিক কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত, সেগুলো বিষয় যেন হচ্ছে একটা বাড়িকে হচ্ছে কিভাবে প্রভাব বিস্তার করে বা ফিজিওলজিক্যাল কন্ডিশনকে হচ্ছে কিভাবে হচ্ছে মেনটেন করে, এই বিষয়গুলোই হচ্ছে সামাজিক হচ্ছে কি পারিবারিক সামাজিক হচ্ছে মাধ্যমের হচ্ছে একটা হচ্ছে বিষয়। প্রশ্ন পর্ব এবং উত্তর পর্বে আমি স্থাপত্য পরিকল্পনার তিনটি সূত্র আমি বলছি এবং তিনটি সূত্র হচ্ছে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। আর দুইটি সিস্টেম সম্পর্কে বলো, এই দুটা হচ্ছে প্রশ্ন তোমাদের জন্য থাকলো, অবশ্যই প্রশ্নের উত্তর দিবা। শিখন ফল, আমরা আজকে কি কি বিষয় শিখলাম সেই বিষয়গুলো আমি আবার বলছি। ডিসকাশন অফ দ্য factors which the influence the needs of a resident. Describe the physical needs of the resident. Describe the physiological needs of the resident. এই তিনটি টপিকস আমরা হচ্ছে পড়ছি 1.1, 1.2, 1.3। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা হচ্ছে জানতে পাইছি। পরবর্তী ক্লাসে আমরা যেগুলো পড়ব, ডিসকাস হাউ দ্য রেসিডেন্ট ইনফ্লুয়েন্স দা হচ্ছে লাইফস্টাইল, মানুষের লাইফস্টাইল কিরকম, আর হচ্ছে ডিসক্রাইব দ্য হাউজিং অ্যান্ড হচ্ছে সোসাইটি এবং হাউজিং এর বিষয়টা। ডিসকাস অফ দ্য বেসিক স্ট্রাকচারাল ফিচার্স অ্যান্ড দেয়ার পারপোজ ইন দ্য হাউজিং কনস্ট্রাকশন, বাড়ির হচ্ছে নির্মাণের হচ্ছে
স্ট্রাকচারাল বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে আমরা জানবো। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। সবাই সামাজিক দূরত্ব মেনটেন করে থাকো, আর আমাদের সাথে অনলাইনে ক্লাসে যুক্ত হও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।